করছে তাকে ভোট দেবেন? দিলীপ ঘোষ বলছে মা দুর্গার বংশধরকে কেউ চেনে না, মা দুর্গার বংশধর নেই, মা দুর্গার 14 পুরুষ নেই। আমার বক্তব্য না, দিলীপ ঘোষের বক্তব্য। তাকে ভোট দেবেন কি ভাইরা? জোর কথা বলুন, দুয়ার তুলে বলুন। প্রতিশোধ নেবেন, শিক্ষা দেবেন, জবাব দেবেন। আর যারা এসছেন আজকে এই সবাই গিয়ে নিজেদের অঞ্চলে, বুথে, গ্রামে 20 জনকে আমি যে কথাগুলো বললাম, 20 জনকে, এক একজন 20 জনের দায়িত্ব নেবেন এবং 20 জনকে বলবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুর মাঠ থেকে বিজেপির সেজো মেজো বড় ছোট যে কোনো নেতা যদি আমার সাথে বিতর্কে অংশগ্রহণ করতে চায়, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তুমি তোমার পরিসংখ্যান নিয়ে আসবে, আমি আমার পরিসংখ্যান নিয়ে আসবো। বিজেপি 100 ঘন্টা হয়ে গেছে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। তার মানে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে? আমার কাছে তথ্য থাকলে আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করব, আমার কাছে কাগজ থাকলে তো আমি যাব, আমি প্রমাণ করে দেবো যে কে ঠিক বলছে কে ভুল বলছে। বিজেপির কাছে কাগজ নেই, আর সিএ এর নাম করে সারা ভারতবর্ষের কাছে বলছে কাগজ দেখাও, কাগজ দেখাও, কাগজ দেখাও। আরে আগে তোমরা কাগজ দেখাও, 3 বছরে বাংলাকে ক পয়সা দিয়েছে? আপনি বলুন না, প্রধানমন্ত্রী বলছে এত কোটি টাকা দিয়েছি, 45,000 কোটি টাকা যদি আপনি দিয়ে থাকেন, টাকাটা তো উড়ে উড়ে আসবে না, ব্যাংকে আসবে, অ্যাকাউন্টে আসবে, তার জন্য ট্রানজাকশন হবে, নোটিফিকেশন হবে, রিলিজ লেটার হবে, স্যাংশনিং লেটার থাকবে। কোথায় কোথায় সেই চিঠি, কোথায় সেই কাগজ? তোমার দরকার নেই, তোমার টাকারও দরকার নেই, তোমার কাগজেরও দরকার নেই, তোমার বাড়ির দরকার নেই। মমতা ব্যানার্জির সরকার আগামী দিন বাংলার মানুষকে বাড়ি দেবে এবং আপনারা শপথ নিন যে আগামী দিন, আগামী 1 মাসের মধ্যে 20 জনকে আপনাদের বোঝানোর দায়িত্ব দিয়ে গেলাম। এই দায়িত্ব নেবেন তো? যে আমি চ্যালেঞ্জ দিয়েছি, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না, সুকান্ত মজুমদার পারছে না, শুভেন্দু অধিকারী পারছে না, দিলীপ ঘোষ পারছে না, দেবশ্রী চৌধুরী পারছে না, বিজেপির যে কোনো সর্বভারতীয় নেতা, আরে নেতা ছেড়ে দিন, যদি কোনো কর্মী আসতে চায় আমি স্বাগত জানাই। কোথায় আসবেন বলুন? আপনি তথ্য রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 5 বছর আগে তো ভোট চেয়েছিলেন মোদিজির নামে, যারা মোদিজির নামে ভোট চেয়েছিলেন, যে ভোটটা তো মোদিজিকে দিচ্ছেন, মোদিজিকে যারা ভোট দিয়েছেন, কাগজ খুললে মোদিজি আর টিভি খুললে মোদিজি। আপনার বাড়ির টাকা নেই, রাস্তার টাকা নেই, জলের টাকা নেই। সেই কারণে এবার আপনাদের খালি এতটুকু অনুরোধ করতে এসেছি, যাকে ইচ্ছা ভোট দিন, নিজের অধিকারকে সামনে রেখে দিন। যদি আপনি আপনার বাড়িকে সামনে রেখে আর এলাকার উন্নয়নকে সামনে রেখে ভোট দেন, কোনো নেতার ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে। আপনি চেয়েছেন বলে কেউ প্রধানমন্ত্রী, কেউ সাংসদ, মানুষ যেদিনকে ঠিক করবে যে একে উপড়ে ফেলবো, আকাশ থেকে মাটিতে নামিয়ে তার অহংকার চূর্ণ বিচূর্ণ করতে 10 মিনিটের বেশি সময় মানুষের লাগে না। আপনারা ভাবেন আমার একটা ভোটের কি দাম? আমার একটা ভোটের কি দাম? আপনি ভাবতে পারছেন আমরা কি অবস্থায় রয়েছি? যাকে ভোট দিয়ে আপনি আপনার প্রতিনিধি করে দিল্লিতে পাঠিয়েছেন, সে বলছে বাংলার টাকা ছাড়বে না, আটকে রাখবে। কি জিনিস খালি বুঝুন। এরা রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার, রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। আপনার ভোট নিয়ে আপনার বিরোধিতা করছে। আর যারা 2019 সালে বিজেপিকে ভোট দিয়েছিল, তারা ভুল হয়তো করেনি, তারা হয়তো এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু তারা উপলব্ধি করেছে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। তাই আগামী নির্বাচন 26 তারিখ ভোট, রায়গঞ্জ আর বালুরঘাট দুটো লোকসভায় বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতাতে হবে। আর আপনারা জেতান, আগামী 2 বছরের মধ্যে যেখানে যা প্রয়োজন। আমি নবজোয়ারে বলেছিলাম আপনাদের, আমাকে তো মায়েরা বলেছিল যে বাবা লক্ষ্মীর ভান্ডারটা একটু বাড়াও, এত
মূল্যবৃদ্ধি সময়কালে জিনিসপত্রের এত দাম, সর্ষের তেলের যা দাম, রান্নার গ্যাসের 400 টাকার গ্যাস আজ থেকে 10 বছর আগে, সেখানে গ্যাসের দাম আজকে 1100 টাকা। 40 টাকার ডাল 80 টাকা 82 টাকা। মুগ ডাল মুসুর ডালের দাম তো প্রায় 126 128 টাকা। 120 টাকার চা পাতা 268 টাকা। 3 টাকার ডিম 6 টাকা। 30 টাকার দুধ 56 টাকা। 90 টাকার রসুন 430 টাকা। পাতি লেবু 175 টাকা কেজি। বাবা একটু বলো না দিদিকে লক্ষ্মীর ভান্ডারটা বাড়াতে। আগামী 1 এপ্রিল থেকে সাধারণ পরিবারের মায়েরা যারা 500 টাকা মাসে লক্ষ্মীর ভান্ডার পেত, বছরে 6000 পেত, আগামী 1 এপ্রিল থেকে মাসে 1000 আর বছরে 12,000 পাবে। মমতা ব্যানার্জি সরকার দিয়েছে। আর তপশিলি জাতি, তালিকা জাতি ভুক্ত যারা রয়েছে তারা মাসে 1000 পেত, এখন 1200 পাবে। বছরে 12,000 পেত, এখন 14,400 পাবে। সেই কারণে আমি বলছি, কানে শুনে নয় চোখে দেখে ভোট দিতে হবে। প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। ভালো করে সুদে আসলে মেটাতে হবে। মেটাবেন তো? আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, একটা ছোট্ট ভিডিও খালি আপনাদের দেখাবো। 2021 সালে নির্বাচনে প্রধানমন্ত্রী গঙ্গারামপুরে সভা করতে এসে কি বলেছিল আর কি করেছে। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা নিজের চোখে দেখুন। এই ভিডিওটা দেখুন। গঙ্গারামপুরের মাঠে 2021 সালে প্রায় 3 বছর হয়েছে, একটাও বাস্তবায়িত হয়েছে? সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা নিজেরা শুনলেন। বিজেপি নারী ক্ষমতায়নের কথা বলে, আর তাদের রাজ্য সভাপতি বলছে, এখানকার সাংসদ বলছে মুখ্যমন্ত্রীর গালে থাপ্পড় মারতে, একজন মহিলার গালে। স্বামী বিবেকানন্দকে বলছে অগ্রবামপন্থী প্রোডাক্ট। বলুন, এসব দেখার পর আপনাদের মনে হচ্ছে না পারলে এখনই ইভিএম এর বোতামটা টিপে জবাব দিন? মনে হচ্ছে না? এখানে যারা আছে তাদের গর্জনে যদি গঙ্গারামপুরে কম্পন অনুভূতি হয়, তাহলে আপনারা ভাবুন, আপনারা যদি এক একজন 20 জনকে বোঝাতে সক্ষম হন এবং এদের মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দেখাতে পারেন এবং এদের মুখোশ খুলে আসল চেহারাটা উন্মোচিত করতে পারেন, তাহলে এদের কি দুরবস্থা হবে। উনি বলেছেন না, একটা ফোন করে দেবো টাকা চলে আসবে। আপনারা মানুষকে ফোন করে বোঝান, এবং একটা ফোনের কি ক্ষমতা সুকান্ত মজুমদারকে বালুরঘাটের মানুষের বোঝাতে হবে যে আপনি ফোন করে দেবেন টাকা আসবে না। আমরা ফোন করে মানুষকে বোঝাবো যাতে আপনাকে উচিত শিক্ষা দেয়। আর ক্ষমতা থাকলে আরেকবার বলবো, আমার চ্যালেঞ্জটা গ্রহণ করে শ্বেতপত্রটা প্রকাশ করুন, মানুষকে মিথ্যে কথা না বলে। আর যারা মোদি গ্যারেন্টির কথা বলছে, ভাওতায় পা দেবেন না। যে আপনার বাড়ি থেকে 2500 কিলোমিটার দূরে থাকে, সে আপনাকে গ্যারেন্টি দেবে? আপনি যদি একটা মোবাইল কিনতে চান বা একটা রেডিও কিনতে চান, আপনি বলুন তো, আপনি গঙ্গারামপুরে থাকলে গঙ্গারামপুর থেকে কিনবেন, বড়জোর শিলিগুড়িতে গিয়ে কিনবেন। যে দোকানদারকে চিনি, তার থেকে গ্যারেন্টি নেব। বিপ্লব মিত্র জেতা মানে বাংলার জেতা, কৃষ্ণ কল্যাণী জেতা মানে বাংলার মানুষের জয়। এদেরকে তো আপনি চোখে দেখতে পাবেন। দেবশ্রী চৌধুরীকে চোখে দেখেছেন, সুকান্ত মজুমদারকে চোখে দেখেছেন। অর্ধেক সময় পড়ে থাকছে কলকাতা, আর অর্ধেক সময় দিল্লি। বালুরঘাটের সাংসদ যাকে চোখে দেখতে পান না, তার থেকে গ্যারেন্টি নেবেন? কি নেবেন গ্যারেন্টি? আর প্রধানমন্ত্রী ভোট নির্বাচন ঘোষণা হওয়ার পর আসা যাওয়া শুরু করেছে। 2021 থেকে 2024 জানুয়ারি 30 তারিখ অব্দি একবারও আসে। যে বাংলায় আসে না, সে আপনাকে গ্যারেন্টি দেবে? 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 দেবে?
এই সারদা চিটফান্ড পার্ট 2 মাথায় রাখবেন। গ্যারেন্টি দেওয়ার নাম করে উড়ে যাবে, আর খুঁজে পাবেন না। বসন্তর কোকিলের থেকেও এরা অদম, 5 বছরে একবার আসে। আর তৃণমূল প্রতি মাসে আপনার পাশে থাকবে। আপনার দুঃখে বিপদে আপদে, আপনার সুখে হয়তো আপনার পাশে থাকবেন, আপনার দুঃখে বিপদে আপদে আপনি তৃণমূল কংগ্রেসকে পাবেন। কোথাও রাস্তার সমস্যা, কোথাও জলের সমস্যা, কোথাও স্বাস্থ্য পরিকাঠামোগত সমস্যা, আপনি আমাদের নির্বাচিত প্রতিনিধিদের বাড়ি যেতে পারবেন, কথা বলতে পারবেন, পার্টি অফিসে পাবেন, পঞ্চায়েত অফিসে পাবেন, এদেরকে চোখে খুঁজে পাবেন না।